প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হায়াতুন নবী আচ্ছা, সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াতুন নবী কিনা? হায়াতুন নবী মানে হচ্ছে এটা আরবি একটি পরিভাষা। এই পরিভাষা হচ্ছে রসুলগণ নবীগণ জীবিত। জি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, সহিহ বুখারীতে হাদিস আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সুনহে একটা বাড়ি আছে মক্কায়, তো সেখান থেকে তিনি মদিনায় সুনহে একটা বাড়ি আছে, সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়ানো অবস্থায় তিনি তার মুখমণ্ডল থেকে চাদরটা একটু সরালেন, সরিয়ে তিনি তার কপালে চুমু দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা আপনার উপর দুটো মৃত্যুকে একত্রিত করবেন না, যে লা ইয়াজমাউ আলাইকা মাউতাতাইন, আপনার উপর দুটো মৃত্যুকে একত্রিত করবেন না। যেই মৃত্যুটা আপনার জন্য লিপিবদ্ধ ছিল সেটাই আপনি মৃত্যুবরণ করেছেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর সব মানুষ মারা যাবে দুবার। কিভাবে? যে পৃথিবীতে একবার মৃত্যুবরণ করবে, তারপর তাকে কবরে রাখানো হবে, রাখার পরে আবার তাকে জীবিত করা হবে, প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন উত্তর করার পরে আবার সে মারা যাবে। তো ফলে প্রত্যেক মানুষ মারা যাবে দুবার, কিন্তু আল্লাহ তাআলা রসুলের উপর দুটো মৃত্যুকে একত্রিত করবেন না। তার মানে তার মৃত্যু এটাই শেষ, এরপরে তিনি কবরে রাখার পরে জীবিত হবেন, এরপর আর তিনি মরবেন না। তো ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আর মরবেন না। এছাড়া সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীগণ কবরের মধ্যে জীবিত, তারা নামাজ পড়েন। তো নবীগণ কবরের মধ্যে জীবিত থাকেন। তো ফলে আমরা তো জানি কোরআনে কারিমে আসছে শহীদগণও জীবিত। তো শহীদদের চেয়ে নিঃসন্দেহে নবীগণের মর্যাদা আরো বেশি, নবীগণও জীবিত। এবং রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য দ্বারা যেটা সহিহ বুখারীতে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, কিন্তু তার এই জীবনটা পার্থিব জীবন না, এটা বারজাখী জীবন, এটা আখিরাতের জীবন। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই হায়াতুন নবী দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে তিনি জীবিত, তিনি পার্থিব বিষয়ের সাথে সম্পর্ক রাখেন, দুনিয়ায় তার আগমন ঘটে, এবং আমাদের দেশে কেউ কেউ দেখবেন কোনো পীর একটা চেয়ার খালি রাখে, দরুদ শরীফ পড়ার সময় তিনি এসে বসেন, এই ধরনের আকীদা পোষণ করেন, এবং পার্থিব এই দুনিয়ার বিভিন্ন কাজ কারবারের সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি আছে, এই ধরনের বিশ্বাসে যদি মনে করেন যে তিনি জীবিত, তাহলে এটা ঠিক না। এমনকি কেউ কেউ এটাও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তো শুধুমাত্র তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ এখান থেকে ওখানে চলে গেছেন, আখিরাতে চলে গেছেন, এই জন্য তার স্ত্রীদেরকে বিয়ে দেওয়া জায়েজ নেই, এই তার স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন, এদের অন্য কারোর সাথে বিয়ে হওয়া জায়েজ নেই, এটা নয়, বরং উম্মাহাতুল মুমিনিন এই কারণে বিয়ে দেওয়া জায়েজ নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পার্থিব জীবনের সাথে তার সম্পর্ক, এই জ্ঞাতি বা এখানকার সাথে রিলেশন, এটা আর না, এটা মৃত্যুর জগৎ। যে কারণে হাউজে কাউসারে যখন উপস্থিত হবে পানির জন্য, তখন কিছু লোককে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার উম্মত আমার উম্মত, আসহাবি আসহাবি, উম্মতি উম্মতি। তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা যালিক, আপনার পরে তারা কি করেছে আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে, এবং তারা বিদআত করেছে, তারা আপনার সুন্নাহর উপরে ছিল না, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পার্থিব জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হায়াতের কোনো সম্পর্ক নেই, এই হায়াত আখিরাতের জীবনের হায়াত। এই হিসেবে যদি কেউ বিশ্বাস করে হায়াতুন নবী, তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি হায়াতুন নবীর এই আকীদা থাকে যে দুনিয়ার জীবনের মতো তিনি এই হায়াতের সাথে দুনিয়ার সম্পর্ক কন্টিনিউ করছেন, এরকম বিশ্বাসে কেউ যদি হায়াতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তাহলে এটি ভ্রান্ত এবং এই বিশ্বাস সঠিক না।